হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আমি ফারজানা আক্তার। আজ তোমাদের প্রথম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 2 লেসন 20 এই পর্বটি আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। আমি সবসময় না আমার স্টুডেন্টদের যে কথাটা বলি, তোমরা ইংরেজি পড়ার সময় অবশ্যই খাতা কলম সাথে রাখবে, যেন আমি নতুন নতুন ওয়ার্ড বলা মাত্রই তোমরা খাতায় নোট করে ফেলতে পারো। তো দেখো, লেসন 20 অধ্যায় 20, স্মল লেটার এক্স, ক্যাপিটাল লেটার এক্স, স্মল লেটার ওয়াই, ক্যাপিটাল লেটার ওয়াই, স্মল লেটার জেড, ক্যাপিটাল লেটার জেড। ইউনিট 2 পার্ট 2। আমরা এই পর্বে আলোচনা করব তিনটা বর্ণ নিয়ে, এক্স, ওয়াই এবং জেড, স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার উভয়, এবং এর মাধ্যমে কিন্তু আমরা ইংরেজি অ্যালফাবেটটা শেষ করে ফেলব। তারপর দেখো, এতে দেয়া আছে লুক এট দি পিকচার্স ইন পেয়ার্স। লুকত্ব তাকানো, এট দি পিকচার্স ইন পেয়ার্স, অর্থাৎ এখানে সমষ্টিগতভাবে যে ছবিগুলো দেয়া আছে এগুলো তোমরা দেখো। সে দি নেমস, সে তো বলা, দি নেমস নামগুলো, অফ দি থিংস অ্যান্ড অবজেক্টস দ্যাট ইউ সি, অর্থাৎ এখানে ছবির মধ্যে কি দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ এগুলোর নাম বলো। তো এখানে দেখো একটা এক্সরে মতো দেখা যাচ্ছে, মানুষকে এক্সরে করলে এরকম দেখা যায়। এটা হচ্ছে এক্সরে অর্থাৎ রঞ্জন রশ্মি যেটাকে বলে। তারপর এটা হচ্ছে একটা জেব্রা ছবি, জেব্রা ইংরেজিও জেব্রা আমরা জানি। তারপর এখানে দেখো এটাকে বলে জোয়াল। জোয়ালটা মূলত হচ্ছে যখন কৃষিকাজ করে মানুষ গরু দিয়ে হাল চাষ করে তখন এই জোয়ালটা লাগে। এটা দিয়ে হচ্ছে গরুর পিঠে যেমন করে বেঁধে দেয়, তারপর টেনে টেনে হচ্ছে তোমার হাল চাষ করে আর কি, জমি চাষ করে। তো তোমরা হয়তো এটা অনেকেই চিনো না। তো এটা হচ্ছে জোয়াল। জোয়াল ইংরেজি হচ্ছে ইয়োক। তারপর দেখো আমরা এই ছবিতে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি। তারপর বিতে দেখো লুক, লিসেন অ্যান্ড সে, লুকত্ব তাকানো, লিসেন শোনা, অ্যান্ড এবং সে বলা। এখানে দেখো কিছু ছবি দেওয়া আছে। আমরা এতক্ষণ যে ছবিগুলোর সাথে পরিচিত হলাম সেখান থেকে কিছু ছবি এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখো এটা হচ্ছে এক্সরে, এক্সরে অর্থ রঞ্জন রশ্মি, এক্সরে ইংরেজি এক্স ফর এক্সরে, এক্স আর এ ওয়াই, এক্সরে। এখানে ছোট্ট করে একটা হাইপেনের মতো দেওয়া আছে, এটা এক্সরে লিখতে এরকম করে লিখতে হয়। তো এক্স ফর এক্সরে, এক্স ফর এক্সরে, এটা হচ্ছে স্মল লেটার এক্স দিয়ে এক্সরেটা লিখেছে, আর এটা হচ্ছে ক্যাপিটাল লেটার এক্স দিয়ে এক্সরে শব্দটা লেখা হয়েছে। অর্থাৎ স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার দুইভাবেই কিন্তু একই শব্দ লেখা হয়েছে। তারপর এটা হচ্ছে জোয়াল অর্থাৎ ইয়োক, ইয়োক, ওয়াই ফর ইয়োক, ইয়োক বানানো হচ্ছে ওয়াই ও কে ই, ইয়োক, ইয়োক অর্থ জোয়াল। এখানেও সেম, ক্যাপিটাল লেটার ওয়াই ও কে ই, ইয়োক, ইয়োক অর্থ জোয়াল। এখানেও স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার ওয়াই দিয়ে একই শব্দ এখানে তৈরি করা হয়েছে। তারপর এখানে দেখো জেব্রার ছবি দেওয়া আছে, জেব্রা ইংরেজি জেব্রা, জেড ফর জেব্রা, জেড ই বি আর এ, জেব্রা, এটি স্মল লেটার জেড দিয়ে তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে ক্যাপিটাল লেটার জেড ই বি আর এ, জেব্রা। স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার এক্স ওয়াই জেড দিয়ে কিন্তু একই শব্দ দুইবার করে এখানে পাশাপাশি তৈরি করা হয়েছে তোমাদের বোঝানোর সুবিধার্থে, যে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার একই বর্ণ দিয়েই কিন্তু একই শব্দ তৈরি করা যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো লেসন 20 অধ্যায় 20, স্মল লেটার এক্স, ক্যাপিটাল লেটার এক্স, স্মল লেটার ওয়াই, ক্যাপিটাল লেটার ওয়াই, স্মল লেটার জেড, ক্যাপিটাল লেটার জেড। ইউনিট 2 পার্ট 2। সিতে দেখো লিসেন, সে অ্যান্ড রিড। লিসেন শোনো, সে বলো, অ্যান্ড এবং রিড পড়ো। এখানে দেখো আবারও স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের এক্স ওয়াই জেডগুলো লিখে দেওয়া আছে সুন্দর করে। তোমরা সুন্দর করে কিন্তু এটা শিখবে, লিখবে, দেখবে। যত দেখবে এবং যত প্র্যাকটিস করবে, লিখবে, ততই কিন্তু তোমাদের এই পড়াটা খুব ভালোভাবে হয়ে যাবে। এখানে দেখো ডিতে দেখো ট্রেস ইন দি ইয়ার, ট্রেস অ্যান্ড রাইট, ট্রেসে তো চিহ্নিত করা, রাইট লেখা। এখানে স্মল লেটার এক্স, ক্যাপিটাল লেটার এক্স, স্মল লেটার ওয়াই, ক্যাপিটাল লেটার ওয়াই, স্মল লেটার জেড এবং ক্যাপিটাল লেটার জেডকে পরপর করে গড়ে লিখে দেওয়া আছে খালি করে। তারপর এখানে দেখো তোমার হালকা করেও লিখে দেওয়া আছে, এগুলোর উপরে তোমরা হাত ঘুরিয়ে কিন্তু প্র্যাকটিস করবে এবং পাশাপাশি এই খালি জায়গাগুলোতে লিখবে এবং সাথে তোমাদের খাতায়ও কিন্তু লিখবে। আমি বারবারই বলি, তোমরা যত লিখবে, যত প্র্যাকটিস করবে, তোমাদের বর্ণগুলো তত বেশি শেখা হবে এবং ভালোভাবে শিখতে পারবে। তারপরে দেখো ই, রিড অ্যান্ড ম্যাচ দি স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, রিড পড়ো, অ্যান্ড এবং ম্যাচ মিল করে দি স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার, ছোটো এবং বড় হাতের বর্ণগুলো মিল করো। তো চলো আমরা মিল করে নেই। লেটার ই, স্মল লেটার ই এর সাথে মিল করতে হবে। তো দেখো এই তো ক্যাপিটাল লেটার টি, স্মল লেটার টি এর সাথে মিল করে দিতে হবে। স্মল লেটার এক্স, ক্যাপিটাল লেটার এক্স এর সাথে মিল করতে হবে। স্মল লেটার ওয়াই, ক্যাপিটাল লেটার ওয়াই এর সাথে মিল করতে হবে। তারপর ক্যাপিটাল লেটার কে, স্মল লেটার কে, ক্যাপিটাল লেটার জেড, স্মল লেটার জেড। তো আমরা কিন্তু মিল করে দিলাম। তোমরা অবশ্যই খাতায় এভাবে লিখবে, বইয়ের পাশাপাশি কিন্তু খাতায় বর্ণগুলো লিখে এভাবে মিল করবে, তাহলে তোমরা আরও সুন্দরভাবে এটা শিখতে পারবে। তো দেখো লেসন 20 অধ্যায় 20, স্মল লেটার এক্স, ক্যাপিটাল লেটার এক্স, স্মল লেটার ওয়াই, ক্যাপিটাল লেটার ওয়াই, স্মল লেটার জেড, ক্যাপিটাল লেটার জেড। ইউনিট 2 পার্ট 2। এফে দেখো গেম, খেলা। ক্লোজ ইউর আইজ, তোমার চোখ বন্ধ করো। টাচ অ্যান্ড ফিল দি উডেন অর প্লাস্টিক লেটার্স,
স্মল লেটার এক্স, ক্যাপিটাল লেটার এক্স, স্মল লেটার ওয়াই, ক্যাপিটাল লেটার ওয়াই অ্যান্ড স্মল লেটার জেড, ক্যাপিটাল লেটার জেড। টাচত্ব স্পর্শ করা, অ্যান্ড এবং ফিল অনুভব করা দি উডেন অর প্লাস্টিক লেটার, অর্থাৎ কাঠের অথবা প্লাস্টিকের বর্ণগুলো, এই যে এক্স এবং ওয়াই, জেড, এই বর্ণগুলো দেখো মানে অর্থাৎ এগুলো এই বর্ণগুলো হচ্ছে তোমরা স্পর্শ করো এবং অনুভব করো। গেস অ্যান্ড সে হুইচ লেটার ইট ইজ, গেস তো অনুমান করো, অ্যান্ড সে বলো হুইচ লেটার ইট ইজ, এ বর্ণটি কী। নাও ওপেন ইউর আইস, এখন খোলো, ইউর আইস তোমার চোখগুলো খোলো, অ্যান্ড এবং রাইট দি লেটার এবং বর্ণটি লেখো। কন্টিনিউ উইথ আদার লেটার্স টু, এভাবে করে তোমরা খেলতে থাকো, কন্টিনিউ চালিয়ে যাও। তো এখানে হচ্ছে তোমাদেরকে খেলতে বলছে। তোমাদের কাছে যদি এমন বর্ণের কোনো খেলনা থেকে থাকে তাহলে তোমরা চোখ বন্ধ করে এই খেলাটা খেলতে পারো, বর্ণের খেলাটা। আর খেলে চোখ খুলে তারপর আবার খাতায়টা লিখতে পারো যে কী বর্ণ তোমরা ধরেছিলে চোখ বন্ধ থাকা অবস্থায়। তারপর যেতে দেখো প্রজেক্ট লেটার ক্রাফট। প্রজেক্ট লেটার ক্রাফটটা হচ্ছে বর্ণের খেলা। সি দি পিকচার, সি তো দেখার, দি পিকচার ছবিগুলোর দিকে তাকাও, অ্যান্ড এবং মেক ইউর ওন ফান লেটার, তুমি তোমার মতো করে বর্ণগুলোকে সাজিয়ে লেখো, বর্ণগুলোকে নিয়ে খেলো। তো এখানে দেখো এক্স ফর এক্স রে, যার কারণে এক্স রে অর্থে রঞ্জন রশ্মি, এখানে হাড়গোড় দেখা যায় এক্সরের মাধ্যমে, এর জন্য এখানে হাড়ের ছবি দিয়ে কিন্তু তোমার এক্সে সাজানো হয়েছে। তারপর এখানে হচ্ছে ওয়াই ফর হচ্ছে ইয়ক তো হচ্ছে জোয়াল, অর্থাৎ গরু দিয়ে জোয়াল দিয়ে হচ্ছে গরুটা না হয় হাল চাষ করা হয়। তো এখানে একটা গরুর ছবি দিয়ে হচ্ছে এখানে ওয়াইটাকে সাজানো হয়েছে। তারপর জেড ফর জেব্রার মতো করে এখানে সাজিয়েছে হচ্ছে জেডটাকে। তো তোমরা হচ্ছে এরকম করেও সাজিয়ে খেলতে পারো, অথবা তোমরা তোমাদের মতো অন্যভাবেও কিন্তু বর্ণগুলোকে সাজিয়ে খেলতে পারো। তারপর এখানে দেখো এতে রিড ফ্রম স্মল লেটার এ, ক্যাপিটাল লেটার এ টু স্মল লেটার জেড, ক্যাপিটাল লেটার জেড। অর্থাৎ এখানে আমরা জানি যে অ্যালফাবেট হচ্ছে 26টি, আর আমরা এর মধ্যে কিন্তু এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণই শিখে ফেলেছি, এবং স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার উভয়টাই আমরা শিখে ফেলেছি। তো আমাদের অলরেডি 26টি বর্ণ শিখা শেষ। এখন আমরা একসাথে দেখো এখানে পড়বো স্মল লেটার এ, ক্যাপিটাল লেটার এ, স্মল লেটার বি, ক্যাপিটাল লেটার বি, স্মল লেটার সি, ক্যাপিটাল লেটার সি, স্মল লেটার ডি, ক্যাপিটাল লেটার ডি, স্মল লেটার ই, ক্যাপিটাল লেটার ই, স্মল লেটার এফ, ক্যাপিটাল লেটার এফ, স্মল লেটার জি, ক্যাপিটাল লেটার জি, স্মল লেটার এইচ, ক্যাপিটাল লেটার এইচ, স্মল লেটার আই, ক্যাপিটাল লেটার আই, স্মল লেটার জে, ক্যাপিটাল লেটার জে, স্মল লেটার কে, ক্যাপিটাল লেটার কে, স্মল লেটার এল, ক্যাপিটাল লেটার এল, স্মল লেটার এম, ক্যাপিটাল লেটার এম, স্মল লেটার এন, ক্যাপিটাল লেটার এন, স্মল লেটার ও, ক্যাপিটাল লেটার ও, স্মল লেটার পি, ক্যাপিটাল লেটার পি, স্মল লেটার কিউ, ক্যাপিটাল লেটার কিউ, স্মল লেটার আর, ক্যাপিটাল লেটার আর, স্মল লেটার এস, ক্যাপিটাল লেটার এস, স্মল লেটার টি, ক্যাপিটাল লেটার টি, স্মল লেটার ইউ, ক্যাপিটাল লেটার ইউ, স্মল লেটার ভি, ক্যাপিটাল লেটার ভি, স্মল লেটার ডব্লিউ, ক্যাপিটাল লেটার ডব্লিউ, স্মল লেটার এক্স, ক্যাপিটাল লেটার এক্স, স্মল লেটার ওয়াই, ক্যাপিটাল লেটার ওয়াই, স্মল লেটার জেড, ক্যাপিটাল লেটার জেড। তো দেখো আমরা এ থেকে জেড পর্যন্ত কিন্তু বর্ণগুলো স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার উভয়ভাবেই শিখেছি। এবং এখানে দেখো ইংরেজি খাতায় আমরা ঠিক যেমন 3টা লাইনে 3টা ঘরে হচ্ছে আমরা প্রতিটা ঘর পাই ইংরেজি খাতায়, তো এরকম করে হচ্ছে এখানে লিখে দেওয়া আছে সুন্দর করে বইটার মধ্যে ইংরেজি খাতার মতো করে লাইনগুলো এবং ঘরগুলো। এখানে কিন্তু আমরা এরকম খাতার মধ্যে বা এরকম ইংরেজি লাইন করা খাতার মধ্যে কিন্তু ইংরেজি বর্ণগুলো আমরা খুব সুন্দরভাবে লিখতে পারি। দেখো স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারের বর্ণগুলো কোনটা কোন ঘরে কীভাবে হবে এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। তোমরা কিন্তু পড়ার পাশাপাশি খেয়াল করবে যে কোন বর্ণটা কোন ঘরে কীভাবে লেখা হয়েছে, ঠিক ওইভাবেই কিন্তু তোমাদের লিখতে হবে। পরবর্তীতে তোমরা যখন ওয়ার্ড তৈরি করবে, সেন্টেন্স তৈরি করবে, বড় বড় সেন্টেন্স লিখবে, তখন কিন্তু এটাকে মেনটেন করেই কিন্তু তোমাদের লিখতে হবে। তো সেজন্য তোমরা পড়ার ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে শিখবে যে কোন বর্ণটা কীভাবে। মূলত বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারের বর্ণগুলো হচ্ছে উপরের ঘরে এবং মাঝের ঘরে হয়, আর স্মল লেটারের বর্ণগুলো হচ্ছে বিভিন্নভাবে হয়, মাঝখানের ঘরে, উপরের ঘরে, মাঝের ঘরে, অথবা মাঝের ঘরে, নিচের ঘরে, এরকমভাবে হয়। তবে কোনটা কোন ঘরে হবে এটা কিন্তু খেয়াল করে তোমাদের পড়তে হবে এবং শিখতে হবে। আর এটা পড়ার পাশাপাশি তোমরা খাতায় কিন্তু বারবার করে প্র্যাকটিস করবে। আর এটা কিন্তু আমি আজকে তোমাদের পড়া দিয়ে দিলাম যে 10 বার এটা লিখবে, পড়ে খাতায় খুব সুন্দর করে 10 বার লিখবে এবং কোন ঘরে কোন বর্ণটা লেখা হয়েছে এটা মেনটেন করে লিখবে। আশা করি তোমরা বুঝতে পারবে এবং শিখতে পারবে এবং খুব ভালোভাবে তোমরা এটা শিখো। লেসন 21 অধ্যায় 21, রিভিউ অফ এ, স্মল লেটার এ, ক্যাপিটাল লেটার এ, স্মল লেটার জেড, ক্যাপিটাল লেটার জেড। অর্থাৎ পুনরায় এটা করো, এ থেকে জেড পর্যন্ত এটা পুনরায় আবার করো। ইউনিট 2 পার্ট 2, এ রাইট দি লেটার্স, স্মল লেটার এ, ক্যাপিটাল লেটার এ টু স্মল লেটার জেড, ক্যাপিটাল লেটার জেড অ্যান্ড রিড এবং পড়ো। তো এখানে হচ্ছে তুমি এখন আর লিখছি না, তোমরা এই যে আগে যেভাবে এখানে শিখেছো
এই যে এখানে আমি বলে দিলাম এখানে কোনটা কি আমরা এখানে খুব সুন্দরভাবে শিখেছি। এরকম করে কিন্তু তোমরা খাতায় লিখবে এবং প্র্যাকটিস করবে। আর এখানে বইয়ে একটা রিভিউর মতো করে একটা পেজে দিয়ে দিয়েছে, তো এখানেও তোমরা চাইলে লিখতে পারো অথবা খাতায় চাইলে লিখতে পারো। আর 1-2 বার লিখবে না, অনেকবার করে লিখবে, তাহলে তোমরা কিন্তু এই অ্যালফাবেটগুলো খুব সুন্দর করে শিখে ফেলতে পারবে। আমরা অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত মোট 26টি অ্যালফাবেট খুব ভালোভাবে শিখে ফেলেছি এবং খুব ভালোভাবে শিখবো ইনশাল্লাহ। তো আজকের পর্বটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।